বাংলা চলচ্চিত্র জগতে অভিনেত্রী অপর্ণা সেন একজন কিংবদন্তি নায়িকা। বর্তমানে তার পরিবারে নেমে এসেছে শোকের কালো ছায়া। তার প্রিয় বোন অনুরাধা লাহিড়ী, যাকে পরিবারের সকলে রত্না নামে চিনতেন, তার প্রয়াণে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। সমাজ মাধ্যমে নিজের কষ্টের কথা জানিয়ে অপর্ণা সেন লেখেন, আমার ছোটবেলার সঙ্গী চলে গেল, আমার বোন, যার সঙ্গে জীবনের প্রতিটা মুহূর্ত ভাগ করে নিতাম। আমার মধ্যেই রত্নার সব মেমোরি যত্ন করে রাখব, যতদিন না ওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। বহু বছরের সঙ্গী বোনকে হারিয়ে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। জানা গিয়েছে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন অনুরাধা। শেষ কয়েক বছর চিকিৎসার মধ্যেই কাটছিল তার জীবন। পরিবারের সকলেই তার পাশে ছিলেন অন্তিম মুহূর্ত পর্যন্ত। অপর্ণা সেনরা ছিলেন 3 বোন। বড় বোন রীনা অর্থাৎ অপর্ণা, মাঝে রত্না আর ছোট বোন লক্ষ্মী। 3 বোনের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তাই বোনের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তিনি। জানা গিয়েছে গত 23শে মে রাত 8টা নাগাদ গুরুগ্রামে প্রয়াত হন অনুরাধা লাহিড়ী। অনুরাধার স্বামী মনোজিৎ লাহিড়ী জানান, আমাদের 2 মেয়ে, ওরা বলল মাকে নিয়ে গুরুগ্রামে চলে এসো। তখনই আমরা চলে আসি গুরুগ্রামে। স্ট্রোক হয়েছিল। 23শে মে রাত 8টায় ও চলে যায়। পরিবারের সদস্যদের কথায় শেষ সময়ে মেয়েরাই মায়ের চিকিৎসার দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন। গুরুগ্রামেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। মনোজিৎ লাহিড়ী আরও জানান, 2022 সালে প্রথমবার স্ট্রোক হয় অনুরাধার। তখন থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর 2 মেয়ে চান বাবা মা যেন তাঁদের কাছেই থাকেন, যাতে নিয়মিত দেখাশোনা করা যায়। বর্তমানে তাঁরা ছোট মেয়ের কাছেই থাকতেন বলেও জানান তিনি। সব রকম চেষ্টা করা হলেও শারীরিক সমস্যা ক্রমশ বাড়ছিল। ফলে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হলেও বাঁচানো গেল না। এছাড়া আরও জানা গিয়েছে অনুরাধার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটাই কমে গিয়েছিল। পাশাপাশি পার্কিনসন্স রোগেও ভুগছিলেন। বহুদিন ধরেই একাধিক শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অনুরাধা। ডাক্তাররা নিয়মিত পর্যবেক্ষণে রাখলেও ক্রমশ অবনতি হচ্ছিল। শেষ কয়েক মাসে অপর্ণা সেন ও তাঁর স্বামী কল্যাণ রায়ও নিয়মিত পাশে ছিলেন বোনের। মনোজিৎ জানান, কঠিন পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তাঁরা। সকলের চেষ্টার পরেও শেষ রক্ষা হলো না। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।